আজ আমরা আলোচনা করব ইলেকট্রিক্যাল সার্কিট, টাইপ অফ ইলেকট্রিক্যাল সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিট কয় প্রকার ও কী কী? ইলেকট্রিক্যাল সার্কিট সাধারণত 5 প্রকার। একটি হচ্ছে ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট, শর্ট সার্কিট, সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট। যদিও এই সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট ক্লোজ সার্কিটের মধ্যেই আসে। তো প্রধানত সার্কিট 3 প্রকার: ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট এবং শর্ট সার্কিট। এই ওপেন সার্কিট কাকে বলে? যখন লোড, মাধ্যম এবং লোড তিনটেই থাকবে, কিন্তু এই মাধ্যমের মধ্যে কোথাও কাটা থাকবে বা কোনো সুইচ থাকবে যেটা অফ থাকবে, সেখানে আমাদের লোডটা অন হবে না। সেখানে ভোল্টেজ থাকবে, লোডও থাকবে, কিন্তু এটা সার্কিটটা সার্কিটটা চালু না থাকার কারণে, সার্কিটটা জোড়া না থাকার কারণে অ্যাম্পিয়ার বা কারেন্ট থাকবে না। তো ওপেন সার্কিটে আমাদের কি হলো? ভোল্টেজ থাকলো, লোডও থাকলো, মাধ্যমও আছে, কিন্তু মাধ্যমটা যে আছে, যে কন্ডাক্টর আছে, সেটা কাটা আছে বা সেটা অফ আছে। তো এই ধরনের সার্কিটকে আমরা ওপেন সার্কিট বলবো। এই সার্কিট যখন ক্লোজ সার্কিট হয়ে যাবে, যখন এই কন্ডাক্টরটা জয়েন্ট হয়ে যাবে, যখন আমার সুইচটা অন হয়ে যাবে, অন পজিশন, ভোল্টেজ আছে, কন্ডাক্টর আছে, লোড আছে, এটা আমার ক্লোজ সার্কিট হয়ে গেল। তখন কি হবে? এটা আমি আউটপুট পাবো। যদি লাইট থাকে তো লাইট জ্বলবে, যদি ফ্যান থাকে তো ফ্যান চলবে। তো কি হয়? যখন আমার সার্কিট ওয়ার্ক করছে, যখন আমার লাইট জ্বলছে, যখন আমার ফ্যান চলছে, তখন সেই সার্কিটটা আমার কি ক্লোজ সার্কিটের মধ্যে আসছে। যখন আমি এটাকে অফ করে রেখেছি, সেটা হচ্ছে ওপেন সার্কিটের মধ্যে আসছে। এরপর শর্ট সার্কিট। যখন আমার লোড আছে, যখন আমার লোড আছে, লোড আছে কিন্তু লোড থাকা সত্ত্বেও কোনো কারণে বাই মিস্টেক এই পজিটিভ আর নেগেটিভ বা ফেজ এবং নিউট্রাল যদি কোনো কারণে, বা একটা ফেজ আর একটা অপর ফেজ যদি কোনো কারণে শর্ট হয়ে যায়, জয়েন্ট হয়ে যায়, তাহলে সেটা কি হাগির বলবো? তখন আমার লোড আর চলবে না, তখন এই সার্কিটটাকে বলবো শর্ট সার্কিট। শর্ট সার্কিটে কি ভোল্টেজ থাকবে, লোডও আছে কিন্তু লোড চলছে না। এখানে কারেন্টটা আমার এত বেশি হবে যে আমার স্পার্কিংয়ের সৃষ্টি হতে পারে, আগুন জ্বলতে পারে এই ধরনের সার্কিটে। এরপর আসবো সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের কথাই। সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট আমি আগেই বলেছি, একটা ক্লোজ সার্কিটের উপর আসে। সিরিজ সার্কিটে কি আছে? যখন লোড, একাধিক লোড যখন আমার সোর্সের সাথে সিরিজে থাকবে, তখন তাকে সিরিজ সার্কিট বলবো। সিরিজ কি? সিরিজ মানে এই যে একটা হাত, মানে একটা প্রান্ত, এর যে শুরু প্রান্ত, লোডের যে শুরু প্রান্ত, একটা লোডের শুরু প্রান্তর সাথে অপর লোডের শেষ প্রান্ত, অপর লোডের শেষ প্রান্তের সাথে ফির অপর লোডের শুরু প্রান্ত, এইভাবে যখন ভোল্টেজের সঙ্গে থাকবে, সে সার্কিটটাকে আমরা বলবো সিরিজ সার্কিট। প্যারালাল সার্কিট আমরা কখন বলবো? যখন লোডগুলো, দুই বা ততোধিক লোড, একটা লোডের ক্ষেত্রে কিন্তু হবে না, যখন দুই বা ততোধিক লোড যখন ভোল্টেজের সাথে প্যারালালি থাকবে, প্যারালালি মতলব পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ, অপর লোডটা পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট আর সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটে কী হবে? এই প্রত্যেকটা ল্যাম্পের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে সেটা সমান হবে, বরাবর হবে। কারেন্ট যাবে, এই লাইটের মধ্যে দিয়ে যাবে, ফির এই লাইটের মধ্যে দিয়ে যাবে, কারণ এর রাস্তা একটাই। প্যারালাল সার্কিটের মধ্যে যতগুলো লোড হবে ততগুলো রাস্তা বেনে যাবে। কারেন্ট গেল, এই ল্যাম্পের মধ্যে কিছু কারেন্ট চলে গেল,
ফির আগের ল্যাম্পের জন্য কিছু কারেন্ট, ফির আগের ল্যাম্পের জন্য কিছু কারেন্ট, অর্থাৎ মোট কারেন্টটা এখানে আর এখানে পাওয়া যাবে, এখানে এখানে কারেন্ট ভাগ হয়ে যাবে। কিন্তু এই ল্যাম্পগুলো প্রত্যেকটাই সমান ভোল্টেজ পাবে। আর এই সিরিজ সার্কিটের ক্ষেত্রে এই ল্যাম্পগুলো ভোল্টেজ কম পাবে। এই এই যে মোট ভোল্টেজ 3টে ল্যাম্পে পাবে। তো 3টে ল্যাম্পে যদি মোট ভোল্টেজ পাই তাহলে একটা ল্যাম্পে 3/1 করে পাবে। তাহলে ভোল্টেজ এখানে ভাগ হচ্ছে, কারেন্ট এখানে সমান থাকছে। এখানে প্যারালাল ক্ষেত্রে ভোল্টেজ সমান থাকছে, আমার কারেন্টটা ভাগ ভাগ হয়ে যাচ্ছে। এই হলো আজকের আমাদের ভিডিও, টাইপ অফ ইলেকট্রিক্যাল সার্কিট।